দেখেন পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য যদি কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্ক পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না, এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না। আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব, আমরা সেটুকু করব। যদি আইন চেঞ্জ পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। আপনারা জানেন যে আমি বহু জায়গায় এই কথাটা বলেছি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার যেটা হয়, এআই এর অপব্যবহার যেটা হচ্ছে, এটাকে আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা দয়া করে একটু অ্যাওয়ারনেস রেজিংয়ে আমাদের সাথে অংশ নেবেন। আমরা এই সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর থেকে কিন্তু বিশাল আকারে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব। ভোটার এডুকেশন, মানুষকে আগ্রহী করে তোলা। মানুষ তো এই যে ভোটের কেন্দ্রে আসতে চায় না, গত 15 বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা। সুতরাং আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব এবং আপনাদের সহযোগিতা চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জিনিস আসলে সাথে সাথে বিশ্বাস যাতে না করে, একটা ফ্যাক্ট চেকিং করে, এটা সত্য মিথ্যা দেখে তারপরে যাতে বিশ্বাস স্থাপন করে, অথবা শেয়ার করলে যদি চায় দেখা মাত্র শেয়ার করে দিবে, এটা যাতে না হয়। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি, নেগেটিভ একটা নেতিবাচক একটা খবর দেখলে এটা সবাই আগে পড়তে চায়, এটা সবাই আগে দেখে আর বুঝে না বুঝে যাচাই না করে এটা শেয়ার করে দেয়। এই জিনিসটা আপনারা একটা দয়া করে, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা একটা এই সচেতনতা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা একটু করুন আপনারা নিজ উদ্যোগে, যাতে মানুষ যাতে সত্য মিথ্যা যাচাই না করে কোনো জিনিস যাতে বিশ্বাস না করে। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ উইল নট বি এ প্রবলেম, এবং সরকার এখানে খুব সজাগ আছে। আপনারা দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যে সমস্ত এজেন্সি বিভাগ ইলেকশনের সাথে জড়িত থাকবেন, তাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। অ্যাকর্ডিংলি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো হি ইজ ভেরি অ্যাক্টিভ, এবং উনি একদম প্রতিদিন নিরন্তর নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে উন্নত করার জন্য। উনি পরিশ্রম করে যাচ্ছেন এবং সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে, ডিফেন্স ফোর্সেসকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক, প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স, আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি তো, বাট দে ডিড নেভার স্ট্রাইক, দেখানোর জন্য করেছে। কিন্তু এবারে ওই স্ট্রাইক করা হবে। এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয়, সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইন শৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ। আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস, সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্ট গার্ড, নেভি, সবাইকে আমরা ইনভলভ করবো। কোস্টাল এলাকায় তো ওই যে নেভি এবং কোস্ট গার্ডকে আমরা ব্যবহার করি। এয়ারফোর্সের সাহায্য দরকার হয় আমাদের, বিশেষ করে হিলি ডিস্ট্রিক্টগুলোতে দরকার হয়। প্লাস আমাদের বুটের মালামাল বিভিন্ন সময় ক্যারি করার জন্য তাদের দরকার হয়। সুতরাং সব বাহিনী এখানে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবে। সর্বোপরি আমাদের দেশের জনগণকে সাথে নিতে হবে। আমরা জনগণকে সাথে চাই, আপনাদেরকে সাথে চাই। আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। আমরা কোনো দলের পক্ষে নই, আমরা কোনো প্রার্থীর পক্ষে নই। আমরা একদিকে বলতে পারেন 18 কোটি জনগণের পক্ষে, অথবা 13.5 কোটি ভোটারের পক্ষে। এই ধরুন আমরা সেইভাবেই আমরা কাজ করছি। আমাদের প্রত্যেকটা
আমাদের প্রত্যেকটা অফিসারকে আমরা সেভাবে নির্দেশনা দিচ্ছি। আগের মতো যে হুকুম, যে ধরনের হুকুম যেত, আমাদের হুকুম যাবে অ্যাজ পার ল, আমাদের হুকুম যাবে অ্যাজ পার রুল, একদম নিরপেক্ষভাবে যাতে যাতে কাজ করে আমাদের অফিসাররা, সেই নির্দেশনা থাকবে। আমি যে ফিল্ড ভিজিটে আসছি, এটাই আমার উদ্দেশ্য, তাদেরকে মেসেজটা দেওয়া যে অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না, এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসছি। অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে ভোটের আগে, এটা চলে, এটা চলমান প্রক্রিয়া, এখনো চলছে। এটা কিন্তু এটা কিন্তু চলমান প্রক্রিয়ায় অংশগ্রহণ। ভোটের আগে তো এটা জোরে সোরে চলবে। যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন, আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে, এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট, এটাও একটা চলমান প্রক্রিয়া। এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব। এই ব্যাপারে আমি একদম কনফিডেন্ট। রোডম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে। আমি আজকে সকালেও টেলিফোনে খোঁজখবর নিই। আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস, এটা আমি যে এখানে আছি, আজকে সকালে তো সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলোচনা করে কাটিয়েছি। আমরা চেষ্টা করব যদি পারা যায় এটা, কারণ রোববার দিন আবার আমাদের যে সীমানা নির্ধারণের ব্যাপারে শুনানির বিষয় আছে। তারপরেও চেষ্টা করবো এটা রুটম্যাপ, আপনারা রুটম্যাপ বলেন, রুটম্যাপ বললে অনেকে আবার সেন্সিটিভ টু দিস পার্টিকুলার ওয়ার্ড। আমরা রুটম্যাপ বলবো না, এটা আমাদের কর্মপরিকল্পনা। এটা একটা আমাদের কর্মপরিকল্পনা, যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করব, এরকম একটা প্ল্যানিং। এই কর্মপরিকল্পনাটাকে অনেকে রুটম্যাপ বলতে চায়। আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরের, তাহলে আমাদের তো বিভিন্ন কাজগুলো কোনটা কখন না, এটা একটা অনুমান ভিত্তিক। এটা একদম এর আগেও শেষ হতে পারে, 2-4 দিন দেরিও হতে পারে, কিন্তু এটা আমাদের যেটা টার্গেট টাইমলাইন, ওটাকে আপনারা রুটম্যাপ বলছেন। আমি কিন্তু আমার মুখ দিয়ে রুটম্যাপ আমি কোনো সময় বলি না। এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। এটা আমরা চেষ্টা করবো যে আগামী সপ্তাহের মধ্যে এটা একবার ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমরা কমিশন মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করি না, আমি গেলে তখন এটা কমিশন মিটিংয়ে প্লেস হবে। ওই যেহেতু একটা ওই শুনানির একটা বিষয় আছে, তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে, সেজন্য একটু চিন্তায় আছে। আমি গিয়ে তো ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা